মাঝে মাঝে ভাবি জানো তো, ভিডিও আর কখনো বানাবো না। যেটুকু বানাবো ওই রিলস, শর্ট, এই ঘরের এই সব ব্লগ বা লাইফস্টাইল ভিডিও বানাবো না। কেন বানাবো না সেটাই তোমাদের জানাবো। তো তার আগে ভিডিওটা বলি, আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু কথা যেগুলো মাঝে মাঝে আমার মনে হয় যে এই সব জিনিসগুলো না দেখানোই শ্রেয়। কারণ আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে কি হচ্ছে, কি খাচ্ছি, কি না খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি না যাচ্ছি, ঘরের আরও অনেক গোপন জিনিসপত্র আছে যেগুলো একদমই দেখানো উচিত না। কিন্তু তারপরেও শুধুমাত্র একটু ভিউজের আশায়, একটুখানি বড় হওয়ার আশায় বা একটুখানি লোভী হয়েই ভিডিওগুলো ছাড়ি। কিন্তু কিছু কিছু সময় যখন কিছু মানুষ ভাইরাল হয় খারাপ দিক থেকে, তখন মনের মধ্যে মনে হয় কি নিজেরও ভিডিও না করাটাই শ্রেয়। কারণ কখনো কোনো ভিডিও ভাইরাল হয়ে গেলে তখন কোথার থেকে নদীর স্রোতের মতো এটা থেকে ওটা থেকে খারাপ খুদ বার করবেই কিছু কিছু মানুষ। সেগুলো আমার চারপাশে তো রয়েইছে, যেমন আমার পারিবারিক দিক থেকে বলো বা অন্য দিক থেকে অনেক কিছু রয়েছে। সেই সব আর আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে কি কি মেনু হচ্ছে আর সেগুলোই তোমাদের শেয়ার করছি। প্রথমে তো হাঁড়িতে দেখতেই পাচ্ছ চাল ফুটতে শুরু করে দিয়েছে রীতিমতো, আর গাছের থেকে হয়েছিল বুড়ো বুড়ো কিছু বেগুন, সেগুলোকেই তুলে নিয়ে আসা হয়েছে। আর বাবা দু রকমের মাছ এনেছিল, যার মধ্যে একটা ছিল চিংড়ি মাছ, সেটা আগেই করা হয়ে গেছে। আর ছিল ভোলা মাছ, এটাও খাওয়া হয়ে গেছিল বেশ কয়েকদিন আগে। কিন্তু ভিডিওটা একটু অসুবিধার কারণে আর ছাড়তে পারছিলাম না, এই এডিট করো, ভয়েস দাও, যার কারণে ছাড়ছিলাম না। তো সেই জন্য আজকে শেষমেশ ভিডিওটা ছাড়লাম। আর এই ভোলা মাছ দিয়ে, বেগুন দিয়ে, গাছের ধনেপাতা দিয়ে খেতে অসাধারণ লাগে। সাথে যদি ডালের বড়ি পাওয়া যায় তাহলে তো আরও বেশ ভালো লাগে, কোনো কথাই হবে না। তো আমার তো এই সব জিনিসগুলো বেশ ভালো লাগে, যেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। কিন্তু যখন ওই সব কথাগুলো ভাবি তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে আমি কোনো ভুল করছি না তো ভিডিও করার জন্য। মনে মনে এইসব কথাগুলো ভাবতে থাকি আর ভেবে ভেবে খুব খারাপ লাগে। কিন্তু যখন ভাবি যে একটু ভিডিও করলে মনটাও যখন ভালো থাকে, চারিদিকের কাজবাজ পরিবারের সাথে থাকার পরেও যখন একটুখানি ভিডিও করে বেশ মজা লাগে, কতজন দেখেছে, কটা মানুষ কমেন্ট করেছে, কোথার থেকে দেখেছে, সেগুলো যখন জানতে পারি না বেশ ভালো লাগে। তাই এই বেশ ভালো লাগার সাথে বাবা আজকে নিয়ে এসেছিল একটা ওলকচু, আর এই ওলকচু দিয়ে মা বেশ করে আজকে বানাবে পকোড়া অথবা বড়া, যে যেটা বলো। আর এই পকোড়া বানাতে মা ওলকচুগুলো আগেই কেটে সিদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে, তার সাথে চালের গুঁড়ো, বেসন, কালি জিরে, নুন, হলুদ আর এগুলো দিয়ে মা ভালো করে হাত দিয়ে বাটারটা গুলিয়ে নিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিয়েছে। আর মা কিন্তু সব সময়তেই সর্ষের তেল খাই, মানে আমরা সবসময় সর্ষের তেলেই রান্না করি, সর্ষের তেলেই খাই, অন্যদের মধ্যে কিন্তু সাদা তেলে খাই না। সাদা তেলে অনেকেই খায়, সর্ষের তেলে খেলে ভাজাভুজি আরও বেশি টেস্ট লাগে সাদা তেলের তুলনায়। তো এভাবেই আজকের পুরো ভিডিওটা তোমাদের কাছে খুব অল্পের মধ্যে ছাড়লাম। আর ভিডিওটা অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের কাছে। আর তার আগে, শেষ করার আগে একটা কথা বলি, কারা কারা কোথার থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে, বেশ ভালো লাগে। এখনও যদি পেজটা সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।